जय निताई जय निताई हरिबल जय निताई हरे कृष्ण जय निताई जय निताई जय निताई हरिबल जय निताई हरे कृष्ण जय निताई हरिबल আমার সদেগুর ভক্তমণ্ডলী আমি আপনাদের চরণে বিনীত নিবেদন জানাই। দেখুন আমি আপনাদের সামনে একজন অজ্ঞান একটি মেয়ে দাঁড়িয়ে আছি। অজ্ঞান মেয়ে কোনোদিন নাম কীর্তন করতে পারে না। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনেছি যে ভক্তের কৃপা হলে আমার ভগবানের বৈষ্ণবের কৃপা হয়, আর বৈষ্ণবের কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়, আর ভগবানের কৃপা হলে একজন বোবা মানুষকেও কথা বলাতে পারেনি। তাই গৌর হরে হরে। তাই ভক্তরা যদি আমাকে একটু কৃপা করেন তাহলেই আমি আপনাদের সামনে
কিছু হরিকথা এবং কিছু কৃষ্ণ কথা বলতে পারি। আর সেই হরিকথা কৃষ্ণ কথা বলার সময় আমার অনেক ত্রুটি হতে পারে। আপনাদের নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবে। আমার শ্রদ্ধেয় গুরু ভক্তমণ্ডলী, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটি কীর্তন নিয়ে। আর যে কীর্তনটি পরিবেশন করব সেটি হচ্ছে নামযজ্ঞ। তবে নামযজ্ঞ যাবার আগে আপনাদের প্রথমে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত, ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আমি ভক্তবৃন্দের চরণে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে এবং আমার গোবিন্দের চরণে কোটি কোটি দণ্ডবত এবং প্রণাম জানিয়ে আমি আজ সেই নামযজ্ঞে চলে যাব। তার আগে আস্তে যারা রাস্তা পারাপার করছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন, হরিকথা কৃষ্ণ কথা যে জায়গাতে হয় সে জায়গাটা বড় শান্তির জায়গা। কি বাবা শান্তির জায়গা? হরিকথা কৃষ্ণ কথা যে জায়গাতে হয় সে জায়গাটা বড় শান্তির জায়গা। এই যে আমরা আমাদের সংসারের দিনের পর দিনের কত অশান্তি, তাই আমরা কি ভাবি যে কীর্তন আসরে গিয়ে সাধু সঙ্গ এবং সৎসঙ্গ করে আসি। সৎ মানে কি? এই যে আপনারা এখানে এসেছেন সবাই সৎ, কিন্তু ভক্তগণ হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার সময় এক মনে এক দৃষ্টি চেয়ে সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আর যদি না কীর্তনের মাঝে মধ্যে আপনারা অহংকার আনেন তাহলেই ব্রাহ্মণের ব্রাহ্মত্ব নষ্ট হয় এবং বৈষ্ণবের বৈষ্ণবত্ব নষ্ট হয়। তাই আপনারা কীর্তনের মাঝে মধ্যে আপনারা অহংকার আনবেন না। আর কীর্তন শ্রবণ করার সময় আস্তে এক মনে এক দৃষ্টি চেয়ে সেই কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করবেন। আর আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, কীর্তনের মাঝে মধ্যে মায়েরা উলুধ্বনি এবং বাবারা জয়ধ্বনি দেবেন। কেন মা জানেন? কীর্তনের মাঝে মধ্যে উলুধ্বনি দিতে হয়। কেন? যদি মা কোনো মা এসে যদি কীর্তনে যদি আসি কোনো মা উলুধ্বনি না করেন তাহলে সেই পরজন্মে বোবা হয়ে জন্মগ্রহণ করেনি। তাই গরু হরি আপনারা কি চান যে পরজন্মে বোবা হয়ে জন্মগ্রহণ করি? চাই না বোবা। কারণ আমরা চাই পরজন্মে যেন আবার যেন এমনই মনুষ্যকুলে জন্ম নিই, এমনই যেন আমাদের সেই গোবিন্দকে ভজন করতে পারি, সেবা করতে পারি। তাই সেই আমার কীর্তনে যাবার আগে বাবাদের এবং মায়েদেরকে একটি কথা বলছি, যাবার আগে আমরা একসঙ্গে উলুধ্বনি এবং একসঙ্গে জয়ধ্বনি দিয়ে সেই কীর্তনে চলে যাব। কি মা দেবেন? দেবেন তো? বাবারা দেবেন? কারণ আমি যখন বলবো তখন একসঙ্গে দেবেন, কিন্তু সবাই কিন্তু দেবেন। এটাই গৌরী হরি হরি বল। জয় নিতাই। ভক্তগণ, এখন উলুধ্বনি এবং কি জয়ধ্বনি দেওয়া হয়েছে। আচ্ছা মা, এই যে উলুধ্বনি দিয়েছেন, আচ্ছা বলেন তো ও মানে কি? ও মানে কৃষ্ণ
আর লো মানে কি মা? লো মানে রাধা। তাহলে বোঝা যাচ্ছে যে যত মায়ের মুখ থেকে সেই উলুধ্বনি শোনা যাবে, তত মায়ের মুখ থেকে সেই রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। তাই গৌর